ভর্তা তো অনেক খেয়েছেন, পাকা ছিমের বিচির এই ভর্তাটা একবার ট্রাই করে দেখুন কতটা মজার হয়। একবার খেলে বারবারই মুখে লেগে থাকবে। বিশেষ কিছু উপকরণ দেওয়ার কারণে সিমের বিচির এই ভর্তাটা এত অসাধারণ হয়েছে, মুখে লেগে থাকার মতো মজার একটা ভর্তা। আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব পাকা ছিমের বিচি দিয়ে মজার একটা ভর্তা রেসিপি। আর বিশেষ করে এই ভর্তাতে এমন কিছু উপকরণ দিয়েছি যেটা দেওয়ার কারণে এতটাই অসাধারণ হয়েছে ভর্তাটা, এত মজার হয়েছে যেটা মুখে লেগে থাকার মতো। গরম ভাতে এরকম ভর্তা থাকলে আর কিছুই প্রয়োজন হয় না। আর এই ভর্তা করার জন্য এখানে সিমের বিচি নিয়েছি। বিচিগুলো অফ ক্যামেরাতে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অর্থাৎ সিমের বিচির উপরে যে কালো অংশটা থাকে, কালো খোসাটা থাকে, সেগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই সিমের বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য চুলোয় বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এই সিমের বিচিগুলো সিদ্ধ করে নিব। আমি একটু চেক করে দেখছি সিমের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু আমার মনে হচ্ছে আরও একটু সিদ্ধ হবে। তার জন্য আরও কিছু সময় চুলোয় বসিয়ে সিদ্ধ করে নিব। ভিডিওটিকেও স্কিপ করবেন না। আজকের এই ভর্তাটা অনেক মজার। আর সিমের বিচি বাজারে সারা বছরই পেয়ে যাবেন, এই শুকনা সিমের বিচিগুলো। আর এগুলো খেতেও অনেক মজার। যারা খান তারা তো জানেনই এর টেস্টটা কেমন। এটা মাছ, মাংস এবং ভর্তা, ভাজি সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। আর আজকে তো শেয়ার করছি ভর্তা, আজকের ভর্তাটাও অনেক মজার। এদিকে আমার কথা বলতে বলতে সিমের বিচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এই চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে তাতে সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। একদমই লো আছে শুকনো মরিচগুলো ভেজে নিব। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 4টা কাঁচা মরিচ, বেশ কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। কাঁচামরিচ এবং রসুনের কোয়াগুলো ভেজে নিব। শুকনো মরিচগুলো আমি তুলে নিব। আর এই একই কড়াইতে এই তেলের মধ্যে কাঁচামরিচ আর রসুন ভেজে নিব। হয়তোবা অনেকেই জানেন এই ভর্তাটা, আবার হয়তোবা অনেকেই জানেন না। যারা কখনো এভাবে ভর্তা করেননি, একবার ভর্তা করে দেখবেন কতটা মজার হয় এই ভর্তাটা। পেঁয়াজ রসুন কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পেঁয়াজ, মরিচ এবং রসুন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। নামানোর ঠিক আগ মুহূর্তে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলোটা বন্ধ করে দিব। পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া পাতা সবই ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিয়ে এই একই প্যানে আবার একটু তেল দিয়ে দিলাম। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই সিমের বিচিগুলো। এখন এই তেলের মধ্যে এই সিমের বিচিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সিমের বিচিগুলো ভেজে নিব। সিমের বিচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই সিমের বিচিগুলো একটা শিলপাটায় নিয়ে নিব। আর আজকের ভর্তাটা শিলপাটাতেই করব, তার জন্য সরাসরি শিলপাটাতেই আমি নামিয়ে নিলাম। এখন এই শিলপাটাতে বেটে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ারের মাধ্যমে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, এরকম মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশন ধরে আপনারা এই মজার ভিডিওগুলো দেখে নিতে পারেন।
এদিকে কথা বলতে বলতে সিমের বিচিগুলো ভালো করে আমি বেটে নিয়েছি। আমি আবারও বেটে নিব, একদম মিহি করে বেটে নিব। সিমের বিচিগুলো বেটে নিয়েছি। এখন নিয়ে নিলাম ভেজে রাখা শুকনা মরিচ, কাঁচা মরিচ, ভেজে রাখা পেঁয়াজ, রসুন সব কিছু নিয়ে নিয়েছি। শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে এখন আমি প্রথমেই শুকনো মরিচগুলো বেটে নিব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন সব কিছু বেটে নিব। মরিচগুলো বেটে নিয়েছি। এখন বেটে নিব পেঁয়াজ, রসুন। এগুলো কিন্তু আধা বাটা করে নেব, একদম মিহি করব না, আধা বাটা করে বেটে নেব। আর এই ভর্তাতে চাইলে আপনারা আরও একটু বেশি করে পেঁয়াজ রসুন দিতে পারেন, এতে করে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে। এখন সব কিছু মিশিয়ে আবারও একটু বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যেই এই ভর্তাটা করে নিব, ভালো করে মিশিয়ে নিব সব কিছু। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক মজার মজার ভর্তা রেসিপি। আর এরকম ভর্তা যারা পছন্দ করেন, ভর্তা লাভার যারা আছেন, তারা চ্যানেলের সঙ্গে কিন্তু অবশ্যই থেকে যাবেন একটা সাবস্ক্রাইব করে। এখন আবারও একটু দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। তেল দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে ভর্তা করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পাকা ছিমের বিচির ভর্তা। আমার মতো আপনারা যারা এই পাকা ছিমের বিচি ভর্তা করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।